বান্দা বাদশা, আগের দিনের বাদশা কত বিচক্ষণ। কোন একজন গরিবের সাথে দেখা হয়ে গেল, গরিব বলে বাদশা আমি কিছু চাই। বলে তুমি একটা চাইবা, বেশি চাইলে দেওয়া হবে না, এক কথার মধ্যে চাইও। কয় কথার মধ্যে? এক কথার মধ্যে চাও। গরিব বুদ্ধিমান কম না, বুদ্ধি খাটায় বলতেছে আমার মেজ বউয়ের হাতে স্বর্ণের প্লেটে আমি বিরিয়ানি পোলাও খেতে চাই। তাহলে বউ আর একটা লাগবো। স্বর্ণের প্লেট যেই বান্দা পাবে সে কোটিপতি হয়ে যাবে, আর যে বিরিয়ানি খাবে ওই বান্দা রুটি খাওয়ার আর দরকার পড়বে না, মানে তার ভিআইপি খানা ঘরে হয়ে যাবে। একটা কথার মাধ্যমে বাদশার থেকে 3টা আবদার নিয়ে আসলো। এরে নবীর উম্মত, আল্লাহ শিখায় দিলেন এমন একটা জিনিস চাবি যার মধ্যে সব ঢুকে যাবে, সেটা হলো হেদায়াত। হেদায়াত বড় সম্পদ। তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা সব পেয়েছো, দুনিয়ার বাদশাহী পেয়েছো, সব পেয়েছো, আল্লাহকে পাও নাই, হেদায়াত পাও নাই, তুমি কিছুই পাও নাই। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, হেদায়াত পেয়েছো, আল্লাহকে পেয়েছো, তুমি সব কিছুই পেয়ে গেছো। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এমপিরে পাইলে আর পিএস এর ভাও ধরা লাগবে? কথা বলেন না কেন? এমপির সাথে দেখা করব, পিএস এর কত ভাব। বড় হুজুরের সাথে দেখা করব, তার খাদেমের ভাবের কারণে কাছেই যাওয়া যায় না। হঠাৎ একদিন বড় হুজুর রাস্তায় গিয়া আমার সাথে মোলাকাত হয়ে গেল। তুমি এখানে বারবার কি চাও? বলে বারবার আমি আপনার সাথে মোলাকাত করতে আসি, আপনার খাদেমের কারণে পারি না। কি ব্যাপার? চেয়ারম্যান সাহেব আপনার কাছে মোলাকাতের জন্য আসতেছি, আপনার পিএস এর ধাক্কায় পারি না, খুব ভাব, আপনার থেকেও ভাব। আপনি তো সালাম দেন, পিএস সালাম দেয় না, দিলেও নেয় না। চেয়ারম্যান সাহেব বলে তবু অবস্থা নাকি? বলে হ্যাঁ। বলে তোমার আর কোনো টিকিট লাগবে না, ডাইরেক্ট তুমি আসবা, নাও আমার পার্সোনাল নাম্বারটা নাও, তুমি আমাকে কল দিও। আসল জায়গায় যখন লাইন হয়ে গেল, এখন পিএস এরপরের দিন থেকে সালাম দেওয়া শুরু করে দিল। আসল ব্যক্তির সাথে সম্পর্ক জোড়ায় দাও। বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়া চলতেছেন, ওজিরও নিয়ে যাচ্ছে। হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ লাগায়। বাদশাহ দাঁড়ায় বলেন, এ বুড়া, এত বৃদ্ধ বয়সে তুমি যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গাছ লাগাও, গাছ হবে কবে আর ফল খাওয়া কবে? বুড়া ডাক দিয়া কয়, যদি আপনার মতো ক্ষমতা নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে। এই আলোকে আমি বলছি, বাদশাহ আপনার ভেতরে বুদ্ধি কম। এত বড় সাহস, বুদ্ধি কম, তার মানে কি? বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাবো? না না, আমি জিন্দেগিতে গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট করে কোনো। বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে, আমরা ফল খেয়েছি, আর আমরা লাগায় যাব, আমাদের সন্তানেরা ফল পাবে। বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া 1000 আশরাফিয়া দান করলেন।
বৃদ্ধ ডাক দিয়া কয়, কপাল বড় ভালো, মানুষেরা গাছ লাগাইয়া 1 বছর পরে ফলাফল পায়, আর আমি নগদ ফলাফল পেয়ে গেলাম। বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া আরো 1000 টাকা দিয়া দিল। বুড়ায় ডাক দিয়া কয়, মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে 1 বার, আমি নগদ পাইলাম 2 বার। বাদশাহ এই কথা শুই না আরো 1000 দান করলো। হুজুরে ডাক দিয়া কয়, বাদশাহ তাড়াতাড়ি ভাগো, না হয় বুড়া তোমারে ফকিন্নি বানায় ছাড়ব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकरा हो फरजिंदुजान। आब दर कश्ती हलाके कश्तियास्त, आब अंदर जीरे कश्ती पश्तियास्त। অভিজ্ঞতা মাথাওয়ালার, অভিজ্ঞতা মাথার বড় দাম। লেখাপড়ার ডিগ্রির যোগ্যতার থেকে লেখাপড়া সারা জিন্দেগির অভিজ্ঞতার দাম অনেক বেশি। 3টা স্বর্ণের মাথা, একই কালার, একই ডিজাইন, একই কোয়ালিটিতে বাদশার সামনে এক বুদ্ধিমান দিয়া কয়, বাদশা 1 সপ্তাহ সময় দিলাম, তুমি এই 3টা স্বর্ণের মাথা আমার পরীক্ষা হিসাবে জবাব দাও। কি জবাব? একটা স্বর্ণের মাথার দাম 1 লাখ, আর একটা মাথার দাম 50,000, আর একটা মাথার দাম মোটেও নাই। 3টা মাথার আকার সমান, ডিজাইন সমান, আকৃতিও সমান। বের করে দিবা কোনটার দাম 1 লক্ষ, কোনটার দাম 50, কোনটার দাম নাই। বাদশা ভাবতে ভাবতে খানা নাই, ঘুম নাই। মাথা 3টা সমান, কালার সমান, ডিজাইন সমান। কোনটার দাম 1 লাখ, কোনটার দাম 50,000, কোনটার দাম মোটেও নাই, কেমনে বুঝি? ভাবতে ভাবতে 6 দিন শেষ হয়ে গেল, 1 দিন বাকি আছে। মাথা গরম, দামি দামি বুদ্ধিজীবীদের ডাকলো, বড় তাড়াতাড়ি উজির নাজিরেরা বের কর, কোন মাথার দাম 1, কোন মাথার দাম 50। ওজিরে আজম এসে ডাক দিয়ে কয়, বাদশাহ আমরা তো বুদ্ধিজীবী, আমরা তো একটু গবেষণা করে দেখতে হবে, সময় দাও, তাড়াতাড়ি আমাদের কাছে মাথা 3টা দাও। 2-1 ঘন্টার মধ্যে সমাধান বের করে বাচ্চার সামনে বলে, কোনো টেনশন নাই, যে তোমাকে প্রশ্ন করে আটকাইছে তারা আসবে কবে? বলে কালকে আসবে। বলে অনুষ্ঠান রেডি করো, কোনো টেনশনের কিছু নাই। সব মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল। মাথা 3টা সমান, কালার সমান, ডিজাইন সমান। লোকে লোকারণ্য দেখতে আসছে বাদশার কেমন মেধা। বাদশাকে রাতের আধারে শিখায় দিল, এই মাথাটার দাম 1 লাখ, এই মাথার দাম 50, এই মাথার দাম মোটেও নাই। বাদশা ঠিক 3টা মাথা সাজাইয়া বলল, এই মাথাটার দাম 1 লাখ, এটার দাম 50, এটার দাম মোটেও নাই। বলে কেমনে বুঝলা? বাদশা কয়, বাস্তবে বুঝায় দেয়। একটা শলা হাতের মধ্যে নিল, কাঠি, এক মাথার থেকে আরেকটা মাথার মধ্যে ঢুকায় দিল। এক কানের মধ্যে দিয়া হলো, শলাটা ঢুকায় দিছে, আর এক কান দিয়া বের হয়ে গেছে। এটা বলে এটার কোনো দাম নাই। আর একটা মাথা সামনে আইনা দেখে কান দিয়ে একটা ঢুকায় অর্ধেক গিয়ে আটকায় গেছে, এটার দাম 50,000। আর একটা মাথা ঢুকায় দেখে সামান্য একটু শলা ঢুকছে আর ভিতরে যায় না, বলে এটার দাম 1 লাখ। ময়দানের ভেতরে মাথাগুলো সব সমান, চেহারাটাও সমান, মাথার চুলগুলো সবার সমান, কিন্তু মর্যাদা সব মাথাওয়ালার সমান না। আল্লাহ তাআলা জানেন কোন মাথাওয়ালার মর্যাদা কেমন।
এখানে বহু মাথা গণনা করা যাবে, তবে সব মাথার মর্যাদা আল্লাহর কাছে সমান হবে না। একদল মাথাওয়ালারা এখানে বয়ানে বসে চোখের পানি ছেড়ে কান্না করে আর বয়ানের আমল করে, আর অন্তর ঘুরায় বলে, মালিক ময়দান থেকে তুমি খালি ফিরায় দিও না, গুনাহ নিয়ে আসছি, গুনাহ মাফ করায় যেতে চাই। ওই বান্দাগুলোর মাথার এত দাম। আল্লাহর নবী বলেন, এই বান্দা কান্না করলো, তওবা করলো, এ এখন ঘরে যায় বেগুনাহ নিষ্পাপ হয়ে ঘরে যাইতেছে। আর একদল মানুষ নিয়ত করেছে, এখনো কান্না চোখে আসে না, তবে নিয়ত করেছে আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মনে মনে একটু নিয়ত করেছে, এখনো খাঁটি তওবা করতে পারে নাই। আগের মাথাওয়ালার দাম 1000 কোটি গুণ বেশি, এরপরে মধ্যম মাথাওয়ালার দাম একটু কম। আর একদল মাথাওয়ালা এখানে বসা আছে, বয়ানে ঢুকার আগেও বিড়ি টানছে, মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে। আছে না না? আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বার যা জানাত, ইয়ারে বদ বার জানে ইমানত জানাত, ইয়ারে বদ রদ তোরা সুয়ে জাহিম, यारे नेकू गिरता बीनाईम। एरे नबीर उम्मतेर दल, আসল ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর কোনো মাপকাঠি থাকবে না। যত চাইবা তত পাইবা, যত চাইবা তত পাইবা, চাওয়ার থেকে বেশি পাইবা। এই এরকম করেন কেন? যার কাম সে করবে, আল্লাহর কাম আল্লাহ করবে, বান্দার কাম। এই যে মাথা কার কি মর্যাদা, এসব বুঝা যাইতেছে। ভাইরা আমার, তুমি আমাকে প্রশ্ন করো, হাফিজ ভাই কোরআন হাদিসের বয়ান করতেছেন, একজনে চিৎকার দেয়, কারণটা কি? আমি তোমাকে জিজ্ঞাসা করব, ওই বান্দা কোরআনের বয়ান শুনে চিৎকার দিল, তুমি দাও না কেন, কারণ কি? ওই বান্দার চোখে পানি আসলো, তোমার চোখে পানি কেন আসলো না, কারণ কি? ওই বান্দা কান্না করে কেন, এই প্রশ্ন না করে তুমি তোমাকে বলো, তোমার চোখে পানি আসে না কেন? ওরে আল্লাহর বান্দা, ওই বান্দা বউ হারায় কান্দে না, ছেলে হারায় কান্দে না, খানার জন্য কাঁদে না। ওই বান্দা যারে হারাইছে, ওই জন্য বান্দা কাঁদে। ওরে আল্লাহর বান্দা, ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে বসে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয়, লাইনে দাঁড় করায়, মেপে মেপে কর্মচারীরা খানা দেয়। লাইনে দাঁড়ানো একটা যুবক, ওই যুবকের হাতে কোনো ব্যাগ নাই, কোনো পাত্র নাই। ইউসুফ নবী সিংহাসনে বসে আছেন, কর্মচারী খানা দেয়। লাইনে দাঁড়ানো যুবকটা বহু দূর থেকে এক নজরে ইউসুফ নবীর দিকে তাকায় আছে, আর কি যেন ভাবতেছে। কিনারায় যখন এসে গেল, নাম ডাক পড়বে, যুবক এমন এক নজরে, তীক্ষ্ণ নজরে তাকায়, ইউসুফের নজরটাও কেড়ে নিল। যখন তার নাম এসে গেল, কর্মচারী বলে ব্যাগ, বলে ব্যাগ নাই। খানা নিবা কিনা, বলে নিব না। তো দীর্ঘ টাইম লাইনে দাঁড়ায় কেন, কষ্ট করেছো? বলে আমার একটু আবদার হলো, ইউসুফ নবীর সাথে আমি একটু পার্সোনাল কথা বলবো।